আদা গ্রেট করে আছে। এটা তোমরা যদি নিরামিষ করো তাহলে পেঁয়াজটা দেবে না, পেঁয়াজটা স্কিপ করে যাবে। এখানে আমি রেখেছি অল্প পরিমাণে সুজি, সেটিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলু এটি আমি ভালোভাবে মেখে নিয়ে তারপরে এর মধ্যে দেব পাতিলেবুর রস, রস একটু বেশি পরিমাণে দেবে, তাহলে দেখবে তিতো ভাবটা লাগবে না। আর এখানে আমি দেব নুন, পরিমাণ মতো নুন দেব। আরও দুটি জিনিস আমি এর মধ্যে অ্যাড করব, আগে এটি একটু ভালোভাবে মেখে নিই আলুর সাথে। এখানে দেখো আমি মেশানোর জন্য নিয়েছি মটর ডাল, সেটি সেদ্ধ করে নিয়েছি, কিন্তু একদম পুরো গলিয়ে ফেলিনি, মানে একটি সিটি দিয়ে প্রেসার কুকারে আমি এটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এই মটর বেসন বেশি দেব না, কারণ আমি নিয়ে এটি সেট হয়ে যাবে, তারপরে এগুলো আমি ভাজবো। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি আধ ঘন্টা বাদে। এই বড়াগুলো দেখো ভালোই সেট হয়ে গেছে। এখানে বড়াগুলো আমি তোমাদের ভেজে দেখাবো। আর এখানে আমি পুদিনা পাতার চাটনি করে রেখেছি, সেই চাটনির সাথে এই বড়াটা ভাজা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি হোয়াইট অয়েল নিয়ে গরম করেছি, আমি এটা ডিপ ফ্রাই করব। তোমরা চাইলে এটা হেলদি ভাবে খেতে চাইলে এটাকে কিন্তু তোমরা শ্যালো ফ্রাইও করতে পারো, তাওয়াতে অল্প তেল দিয়ে। এবং আমি এগুলো চটপট ভেজে দেব। এখন আমি গ্যাসটিকে কমিয়েই রেখেছি, কারণ আমি তেলটিকে গরম করেই নিয়েছিলাম। আর এখন পুরো হিটে থাকলে বড়াটি ভেতর থেকে তৈরি হবে না, তাই আমি এখন লো ফ্লেমে রেখে দিচ্ছি গ্যাসটা, তারপরে হাই ফ্লেম করবো, তখন তোমাদের দেখাবো।